সেটাও হলো না ঠিকঠাক। দূর দূর, হবে না হবে না হবে না আমার দ্বারা। তাছাড়া বিক্রি বাট্টা নেই, জিনিস বানিয়েই বা কি করব? কি গা, এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলে যে বড়? তার মানে আজও কিছু বিক্রি বাট্টা হয়নি, তাই তো? না, হ্যাঁ গো, ভালো মানুষের কি এই জগতে কোনো দাম নেই? ওগো, ভালো মানুষ হলেই হয় না, কাজটা ভালো করে করতে হয়। কিন্তু আমি তো ভালো করারই চেষ্টা করি, কিন্তু কেউ নেয় না বলেই আর ধৈর্য থাকে না। না গো, ঠিক উল্টো, তোমার কাজের ব্যাপারে ধৈর্য বড্ড কম, তাই তুমি ভালো কাজ করতে পারো না, তাই লোকে তোমার কাছ থেকে জিনিস নেয় না। হ্যাঁ, তুমিও তাই বলছো? যাকে, একটা জামা বানিয়েছি সারাদিন ধরে বসে, কাল হাটে যাব, দেখি যদি বিক্রি হয়। ঘরে চাল ডাল কিন্তু কিচ্ছু নেই, আজ রাতটুকু আধ পেটা হবে, বিক্রি বাটা না হলে কাল থেকে হরি মটর আর জল। বাড়ি ফিরে গেলেই বউ আবার কথা শোনাবে। ওকেই বা দোষ দিই কি করে? খালি পেটে কদিন সয়। দূর দূর দূর, হে ঈশ্বর, আজ এই জঙ্গলেই যেন আমার মরণ হয়। মানুষ মানুষ খাবো খাবো, ঘাড় মটকে রক্ত খাবো, ছাল ছাড়িয়ে মাংস খাবো, ছাল দিয়ে ওর ঢাক বানিয়ে পাঁচটা দিয়ে খুব বাজাবো। এই, তুই কে? ও মরণ, চেনেন না যেন? চিনি, আমি তোকে চিনি। ন্যাকা, না চিনলে ডাকছিলি কেন? আমি তোর মরণ রে মরণ, আমি তোর মরণ। তুই মরবি বলছিলি, তাই তো আমি এলাম। মানে? আরে তুই তো মরতেই চাইছিলি, তুই কষ্ট করবি কেন? তার থেকে আয়, আমি তোর ঘাড় মটকে খাই। এই সে খেতেই পারো, মরেছে, একে কাটাই কি করে? কিন্তু তুমি পেতনি বলে কি তোমার মান সম্মান নেই, লজ্জা নেই? কেন কেন কেন? এই এমন একটা ছেঁড়া শাড়ি পরে লোকজনের সামনে বেরোচ্ছ। ও, আমি তো মরে গেছি, মরে পেতনি হয়েছি, এখন কে আমায় শাড়ি দেবে বল? সে যদি চাও আমি তোমায় বানিয়ে দেবো শাড়ি, আমি দর্জি। দিবি? শাড়ি বানিয়ে দিবি? হ্যাঁ, তোমার জন্য একটা একটা করে সুন্দর সুন্দর শাড়ি বানিয়ে দেব। কিন্তু কিন্তু তুমি আমাকে খেয়ে ফেললে অবশ্য। না 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 না, তাহলে আর খাচ্ছি না। তাহলে আমার জন্য লাল রঙের শাড়ি বানিয়ে দে না, ভেতরে ওই 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 ফুল 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 ছাপা। সে তো অনেক খাটনি, কাজ করা শাড়ি বানাতে তো অনেক সময় লাগবে, খরচও আছে। শুধু যদি তোমার শাড়ি আমি বানাই তাহলে খাবো কি? তাও বটে। আচ্ছা শোন, তুই যতদিন শাড়ি বানাবি আমি তোকে রোজ 200 করে টাকা দেব। না না না, অনেকদিন মরেছো বলে এখনকার বাজার দর জানো না কিছুই। আমার প্রতিদিন 500 করে লাগবে। ও, তা বেশ বেশ বেশ, আমি রাজি। তবে এই সময় কিন্তু অন্য কারোর জিনিস বানানো চলবে না, তাহলে কিন্তু। কোনো কিন্তু নয়, তোমার কথাই থাকবে। অন্য কেউ এলে তো অন্যের বানাবো। হায় কপাল আমার, আমি কার পাল্লায় পড়লাম গো? এই যে ঘরে পেতনি ডেকে আনছি গো, এর চেয়ে তো সতী নানা ঢের ভালো ছিল। কপাল আমার, কার পাল্লায় পড়লাম আমি? আরে দূর দূর, চিৎকার করো কেন? হ্যাঁ, ভাগ্য যে কখন কোন রূপে আসে কেউ বলতে পারে না গিন্নি। আমাদের ঘরে সৌভাগ্য পেতনির রূপ নিয়ে আসছে। না 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 না,
আমি এই ভূত পেত্নী নিয়ে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাব। আহা! গিন্নি আমার বুদ্ধির ঢেকি একেবারে। ওহ, রোজ রোজ যে 500 টাকা পাবো সেটা ভুলে যাচ্ছ কেন? তাতে সংসারটা তো রমরমিয়ে চলবে নাকি? চাল ডালের সঙ্গে মাছ মাংসটাও তো জুটবে। উফ! কিন্তু কতদিন? হ্যাঁ, কতদিন শুনি? শাড়ি তো একদিন না একদিন শেষ হবেই। আর সেটা যদি ওই পেত্নির কথা মতো ফুল তোলা সুন্দর না হয়, তাহলে তো কথাই নেই। নিজে তো মরবেই, আমাকে ওই পেত্নি ঘাড় মোটকে মারবে। রাম রাম রাম। আরে তুমি তো বলতে ধৈর্য নিয়ে একটা ভালো কাজ করো, তাহলেই দেখবে সব সমস্যা মিটে গেছে। হ্যাঁ, সে তো আমি বলতামই, আজও বলি, কিন্তু তোমার পক্ষে সুন্দর শাড়ি বানানো অসম্ভব। আরে দেখি না একবার চেষ্টা করে। টাকা রোজগারের চিন্তা নেই যখন, তখন ধৈর্য ধরে কাজটা তো করতে পারবো। এই যে শোনো, তুমি আর তোমার পেত্নিই থাকো বাবা, আমি কালই বাপের বাড়ি চলে যাব। রংটা কি সুন্দর রে, একেবারে টুকটুকে লাল। তুই সারাদিনে একটা মাত্র ফুল বানালি? কিন্তু এটা নিখুঁত হয়নি। হায় 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 হায়, খুলে ফেললি। ভালোই তো হয়েছিল। না, তোমাকে বলেছি যে একটা সুন্দর নিখুঁত শাড়ি দেব। নিখুঁত না হলে তোমায় মানাবে কেন? যা, তুই তাহলে তাই কর। আর এই নে 500 টাকা। কাল আমি আবার আসবো, কেমন? দেখি দেখি দেখি। ও মা, কি মজা হয়ে গেছে। না, এটাও নিখুঁত হয়নি, তাই খুলে ফেলছি। আবার করতে হবে। কি ব্যাপার? এসব নিয়ে এলে কেন আবার? এখন থেকে এখানেই থাকবো ঠিক করলাম। শাড়ি তৈরি হলে নিয়ে তারপর যাব। ওগো, আমার এ কি সর্বনাশ হলো গো। আমার সব থেকেও আজ আর কিচ্ছু নেই গো। এই তোমার চরিত্রে শেষে কিনা একটা পেতনিকে বিয়ে করলে। আরে চুপ 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 চুপ! ও গিন্নি, কি আজে বাজে বকছো? আজে বাজে? সারা অঞ্চল জানে একটা পেতনিকে তুমি ঘরে তুলেছো। হ্যাঁ, তুলেছি, কিন্তু এ তোলা সে তোলা নয়। বউ নয়, পেইং গেস্ট। এখানে থাকার খরচ বাবদ এখন আরো 500 করে দেয়। মানে এখন রোজ 1000, বুঝলে? আরে বাবা, আমার এমন রাক্ষসী পানা বউ থাকতে আমি পেতনিকে বিয়ে করতে যাব কোন দুঃখে? ও তাই বলো, তা তিনি আছেন কোথায়? মাঠ গুদামে। শাড়ি শেষ হলে নিয়ে যাবেন। ওরে ও জনাই, 1 বছর আগে আমার যে শাড়িটা ছিল সেটাও তো ছিঁড়ে দুলি দুলি হয়ে গেছে। এই দেখ দেখ দেখ, লোকের সামনে বের হতে পারি না। এবার তো আমায় আমার শাড়ি দে। এই, সে কি কথা? শাড়ি তো শেষই হয়নি। না 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 না, তা হয় না। ওরে, না হয় আমি তোকেও সারা জীবন ধরে পয়সা দিয়ে যাব। শাড়িটা এবার দে জনাই। তাই কি হয় গো পেতনি ম্যাডাম? তোমাকে আমি ফুল তোলা একটা সুন্দর নিখুঁত শাড়ি বানিয়ে দেব বলেছি, আর বলেছি যখন তখন আমি দেবই। ভদ্রলোকের এক কথা। ওরে বাবা রে বাবা রে। এইবার
আমার ঘাড় মটকাবেই মটকাবে। হে ভগবান রক্ষে করো, ভগবান রক্ষে করো। বছর ঘুরে যে নতুন বছর আসতে শুরু করলো, আমার যে লজ্জা টাকার আর কোনো কাপড় নেই। আচ্ছা, আপাতত এটা দিয়ে কাজ চালাও। হ্যাঁ, আমি তোমার শাড়ি ঠিক বানিয়ে দেব, কেমন? এই আয়নাটা কোথায় রে? ওই তো ভেতরে ভেতরে। যাও না, যাও। খুব সুন্দর লাগছে, পুরো বম্বের হিরোইন। বলছিস? আচ্ছা আচ্ছা, এই নে। এখনো এলো না। রাতে কি রাঁধবো, কি খাবো, কিচ্ছুটি তার খেয়াল নেই। মা, বাবা এসে গেছে। বাবা, তুমি আমার নতুন বই খাতা সব এনেছো তো? কই দেখি দেখি। এ বাবা, এ তো শুধু চাল। আমার নতুন বই খাতা কই? বই খাতা না হলে কালকে স্কুলে যেতে পারবো না, দিদিমণি বলে দিয়েছে যে। ও বাবা, কি গো? কাল এনে দেবো মা, কাল কাল। দেখি কি আনলে। কি, এটা শুধু চাল, তাও আবার খুদে ভরা। এই সারাদিন রিক্সা টেনে এইটুকুই তো জোগাড় করতে পেরেছি। বলি মুর রদ নেই সংসার চালানোর, তো বিয়ে করতে গেছিলে কেন? হ্যাঁ, এখন না হবে মেয়ের পড়াশোনা, না চলবে সংসার। এই খুদকুড়ো খেয়ে সারাটা জীবন চালাও। চেষ্টা তো করছি। এমন চেষ্টার মানেটা কি যদি সংসারই না চললো? দূর দূর, এমন জীবন আর সহ্য হয় না। সারাদিন রিক্সা চালিয়ে বাড়ি ফিরবো, তারপরেও খেচর খেচর। ধুর ধুর। খ্যাচট খ্যাচট করবে না, সোহাগ করবে। পেটে খাবার না জুটলে সোহাগ আসে না। সারাদিন রিক্সা টানি, বেশ এবার থেকে আমি সারা রাত রিক্সা টানবো, টাকা রোজগার করে আনবো। সেরকম হলে এবারে রাতেও আর ঘরে ফিরবো না। ও রিক্সাওয়ালা, যাবেন নাকি? বাবা, রিক্সা চালাচ্ছ নাকি উড়োজাহাজ চালাচ্ছ গো? আরে আরে, আস্তে আস্তে চালাও, আস্তে। বাপ রে বাপ, 20 মিনিটের রাস্তা তুমি তো ভাই 5 মিনিটে পৌঁছে দিলে। হ্যাঁ, বেশ বেশ, এই নাও ভাড়া নাও নাও। মা, ও মা, দেখো দেখো, বাবা আমার বই খাতা দিয়ে গেছে। আমি আজ থেকে আবার স্কুলে যাব। কি মজা, আমি স্কুলে যাব, কি মজা কি মজা। তার মানে সারা রাত লোকটা রিক্সা চালিয়েছে। কোথায় আছে কে জানে, খেয়েছে কিনা তাও তো জানি না। এখন বাড়ি আসলে বাঁচি। এত রাতে কি আর কিছু পাবো? সারা রাত কি স্টেশনেই থাকতে হবে নাকি? এই চা, চা, এই লেবু চা, এই চা। এই শোনো, এই চা দেবো বাবু? না না, এত রাতে আর চা খাবো না। বলছি, এত রাতে রিক্সা টিক্সা কিছু পাবো এখন? সে চিন্তা নেই, একজন ঠিক থাকবে, তাকে পাবেনই পাবেন। আপনি এগিয়ে যান, দেখবেন হয়তো দাঁড়িয়ে আছে, আর নয়তো অপেক্ষা করবেন, ঠিক আসবে।
এই চৌরাস্তা যাবে? আগে রাতের বেলায় আমাকে সব সময় পাবেন। নাইট সার্ভিস, বেশ চলো। আরে আরে শুনেছিলাম তুমি নাকি হাওয়ার গতিতে রিক্সা চালাও, আজ দেখলাম। একজন বাইরের লোককে রিক্সা চালাতে দেখছি বেশ কিছুদিন ধরে, কিন্তু হ্যাঁ রে, আমিও দেখেছি পুরো ঝড়ের স্পিডে রিক্সা চালাচ্ছে। কিন্তু মুখটা এমন একটা গামছার আড়ালে ঢেকে রেখেছে না, যে মুখটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ, তাছাড়া রাতেও এমন রিক্সা চালাচ্ছে যে আমাদের এক ট্রিপে ও বেটা 3 ট্রিপ মেরে দিচ্ছে, আর আমাদের হাতে হ্যারিকেন আর পকেটে তুলসী পাতা। সকালবেলায় বেটাকে কোনোদিনই রিক্সা স্ট্যান্ডে দেখি না, বুঝলে? শুধু রাতের বেলাতে রিক্সা চালায়। কায়দাটা বুঝেছিস? তখন তো কম্পিটিশনটা কম না। সে তো বুঝলুম, কিন্তু আমাদের রিক্সা ইউনিয়নের নাম আছে কি? হ্যাঁ, চল তো ইউনিয়নে যাই, খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ চল চল, নাম থাকলে মালটার নাম পাতা সব জানা যাবে, আর নাম না থাকলে এবিদাকে বলে চালানো বন্ধ। এটা কি? এ তো অনেকগুলো টাকা। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে এসো, আর রাগ করে দেখো না গো। সংসার তো ভালোই চলছে, ফিরে এসো লক্ষ্মীটি, আর ঝগড়া করবো না গো, সত্যি বলছি। এই মুখ ঢেকে আছিস কেন? এবার আর নয়। হ্যাঁ দাদা, যা ভাবছেন তা নয়, বাইরের নয়, আমি এখানকার। তাহলে মুখ ঢেকে রাখিস কেন? শুনেছি সব সময়ই মুখ ঢেকে রাখিস। খুললে সইতে পারবেন না। কেন রে, রোগ টোগ কিছু আছে নাকি? তা আছে, সবচেয়ে বড় রোগটা আছে। সে কি রে, উষ্ঠ টুষ্ট নাকি? খোল, এই এই খোল 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 বলছি, এই খোল। কি রোগ হয়েছে তোর? কে তুমি? কে? চিনতে পারলে না এবিদা? আমি মাধব গো, মাধব। মাধব? তোর তো কেস জন্ডিস হয়ে গেছে বলে মনে হচ্ছে রে। ঠিক ধরেছিস ভাইটি, কেস পুরো জন্ডিস। বাজ পড়ে আমি মরে গেছি। হ্যাঁ, সেদিন বাজ পড়ে আমি মারা যাই, কিন্তু সংসার চালানোর দায় থেকে তো মুক্তি পাই না, তাই আজও রাতে রিক্সা চালাই। বুঝেছি বুঝেছি, ভূত হয়েও তুমি সংসারের জন্য এতটা ভাবো। তোমার চিন্তা নেই, আমি সবাইকে বলে দেব যে আজ থেকে রাতে কেউ রিক্সা নিয়ে বেরোবে না। সব সওয়ারি মাধবের, পুরো রাতটাই তার। বেশ, তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বাবা, এই না হলে ইউনিয়ন লিডার। হ্যাঁ, ভূতকেও ফক্কি দিয়ে দিয়েছি। ওহ, বেটা ঘাড় মটকাতো, তারপর রক্ত খেত, একেবারে 3 সাইজ বড় টুপি পরিয়ে দিয়েছি। এবার ভূতের ব্যবস্থা নিতে হবে। হপ্তাখানেকের মধ্যে বেটাকে নরকে পার্সেল করার ব্যবস্থা করে তবে ফের হপ্তা তুলবো। বাবা মুক্তি হয়ে গেল, তাই না মা? বাবা ভগবানের কাছে চলে গেল। শুধু কি তোর বাপ মুক্তি পেল, পুরো অঞ্চল মুক্তি পেল। বাপরে বাপ, একটা আস্ত ভূত অঞ্চলে রিক্সা চালিয়ে ঘুরছে। বাবার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ, এবার আমাদের কষ্ট তা হোক, ভগবানের কোলে ভালো থাকুক। অনেক কষ্ট পেয়েছে। আরে তোমাদের কষ্ট হবে কেন? ইউনিয়ন ভান্ডার থেকে তোমাদের মাসে 100, বুঝতে পারছো? মাসে 100 টাকা করে দেওয়া হবে। ওরে এই খাওয়ানো শেষ হলো? একজন খাচ্ছে, খেয়েই যাচ্ছে বেটা বক রাক্ষস। সবাই উঠে গেছে, আর কত খাবে বাপধন? এবার তো পেট বাস্ট করবে। বড় ভালো খেলাম গো, নিজে ছেড়াতে নিজে খাওয়া সকলের ভাগ্যে জোটে না। বড় বড় ভালো আয়োজন করেছিলে তোমরা ইউনিয়ন থেকে। কি হয়েছে? কি হয়েছে? ভালো খেলাম,
ছেড়াদের পর সঙ্গে যাওয়ার ডাক এসেছিল, তবে মুক্তি আমি নিইনি। অনেক কাজ বাকি যে। আমার মেয়ে, আমার বউ, এদের মাঝ রাস্তায় ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ইউনিয়নের ভান্ডার তাদের ভান্ডারেই থাক। এই এ- এ- এই 100 টাকা আমার চাঁদা ভেবে ভান্ডারেই রেখে দিও। রাত্রিটা আমি রিক্সা চালাবো 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 চালাবো। না রে মামনি, আজ নয়, একদিন আমি তোর কোলে তোর ছেলে হয়ে আসবো। তখন আমায় আদর করিস, মা আমার। হ্যাঁ।